অতীতে কোনোদিন মুসলমানদের আল্লাহর সাহায্য ছাড়া বিজয় হয়নি। কোনো অবস্থায় মুসলমানেরা বিজয় হয়েছে আর ওই অবস্থায় মুসলমানেরা শক্তিশালী, এরকম কোনো ঘটনা পৃথিবীতে নাই। প্রত্যেক যেখানে নবীদের বিজয় ওখানে নবীরা দুর্বল, প্রত্যেক যেখানে মুসলমানদের বিজয় ওখানে মুসলমানেরা দুর্বল। তথা মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের উপর বিজয়ী, তখন মুসা দুনিয়ার দিক থেকে শক্তিশালী নয়, তখন মুসা দুনিয়ার দিক থেকে আজকের গাজার মানুষের চেয়ে বেশি দুর্বল। তাহলে বিজয় হলো কিভাবে? মুসা আল্লাহর সাহায্যে। ইউশা বিন নুন যখন জেরুজালেম বিজয় করে, তখন ইউশা বিন নুন দুনিয়াবী দিক থেকে অনেক অনেক দুর্বল। বিজয় হলো কিভাবে? আল্লাহর সাহায্যে। দাউদ এবং তলুত যখন জালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে, তখন আল্লাহ বলেছে নদীর পানি পান করা হবে না, মাত্র 300 জন উত্তীর্ণ হতে পেরেছে, 313 জন। এই 300 জন নদীর পাড়ে এসে দেখে এরকম হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ। এই 300 জনের লাখ লাখ মানুষের বিরুদ্ধে কিসের যুদ্ধ করবে? কিন্তু এই 300 জনের ঈমান বিল গায়বে ইয়াকিন ছিল। আল্লাহ কোরআনে বলছে কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। এই 300 জনই বিজয়ী হবে যদি আল্লাহর সাহায্য থাকে। এরকম অসংখ্য দুর্বল দলকে আল্লাহ বিজয় করে দিয়েছে শক্তিশালীদের উপর আল্লাহর সাহায্যে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফের মুশরিকদের তুলনায় অনেক অনেক দুর্বল। খন্দকে মাত্র 700-1000 সাহাবী, আর সারা আরব থেকে জমা হয়েছে 10,000, যারা 1 মাস থেকে মদিনা ঘিরে রেখেছে। আর মদিনার মধ্যে ইহুদিরা গোপনে গোপনে বাইরের কাফের মুশরিকদের সাথে আতাত করে বসে আছে। ঘরের মধ্যে শত্রু, বাইরে শত্রু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী মাত্র 700-1000, বাইরে অপেক্ষা করছে 10,000। দুনিয়ার লজিকে বিজয় সম্ভব নয়। বদর, উহুদ, খন্দক, হুদাইবিয়া, মক্কা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো যুদ্ধ দুনিয়াবী শক্তি দিয়ে সম্ভব হয়নি। একটা যুদ্ধে সাহাবীরা মনে করেছিল, হুনাইনের যুদ্ধে, কোরআন খুলে দেখেন, একটা যুদ্ধে সাহাবীরা মনে করেছিল যে আজকে আমরা সংখ্যায় বেশি, অতএব আজকে আমাদের বিজয় হবেই। ওইটাতে হারতে লেগেছিল, ওইটাতে হারা শুরু হয়ে গেছিল, হারা, পরাজয়। যে যুদ্ধে সাহাবীরা মনে করেছিল আমরা সংখ্যায় বেশি, বিজয়ী হব, ওইটাতে হারা শুরু। মানে বিজয় এখানে দুনিয়ার লজিকে নির্ধারিত হয় না। দুনিয়াবী কার্যকরণের সূত্রে ইসলাম এবং মুসলমানের বিজয় সম্ভব নয়। যখন এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া থেকে লাফ দিয়ে হুঙ্কার দিয়ে বললেন যে মানে আল্লাহর বিজয়ের জন্য, যখন ইমানের ডাক দিলেন, ইমান বিল গায়বে ইয়াকিনের ডাক দিলেন, তখন এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। তোমাদের জবাবে আল্লাহ হাজারে হাজার ফেরেশতা অবতীর্ণ করেছে। বদরে, খন্দকে, উহুদে, হুনাইনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাক্ষুষ ফেরেশতা অবতীর্ণ করেছে 1000, 3000, 5000 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যুদ্ধ করার জন্য। এলা গায়েব। এই গায়েবের উপর যারা নিজে চোখে দেখেছে, যে খালিদ বিন ওয়ালিদ, যে আমর ইবনুল আস, যারা এই গায়েবের সাহায্য নিজে চোখে দেখেছে, তারা কোনোদিন আর যুদ্ধের মাঠে দুনিয়ার লজিক দিয়ে ক্যালকুলেশন করবে না। এরা ক্যালকুলেশন করে গায়েবের লজিক দিয়ে, যে গায়েবের সাহায্য পাওয়ার পূর্ব শর্ত আমি পূরণ করছি কিনা। ব্যাস, গায়েবের সাহায্য আসবে, এর পূর্ব শর্ত মুসলমানেরা পূরণ করছে কিনা। এর পূর্ব শর্ত মুসলমানেরা পূরণ করবে, আল্লাহ সাহায্য পাঠাবে। আর দুনিয়ার লজিকে চিন্তা করবে যে না, আমাকে দুনিয়াতে বিজয় অর্জন করতে হবে, মন্দির পাহারা দেওয়া বাদ দিয়ে আরও মন্দির যদি তৈরি করে তাও বিজয় হবে না। যে হিন্দুদের মন্দির পাহারা দিয়ে ভোট নিয়ে ক্ষমতায় যাব, আরও যদি মন্দিরও তৈরি করে তাও বিজয় হবে না। কিন্তু গায়েবে যদি ইয়াকিন তৈরি হয়ে যায় যে কোন শর্ত পূরণ করলে আল্লাহর সাহায্য পৃথিবীতে নামবে, এই জ্ঞান দরকার। এটা হচ্ছে গায়েবের কার্যকরণের সূত্র, যে গায়েবের কার্যকরণের সূত্র অনুযায়ী কোন লেভেলে পৌঁছলে আসমান থেকে ফেরেশতা নামবে, কোন লেভেলে পৌঁছলে আল্লাহ সাহায্য করবে, তার কাজ কি, তার শর্ত কি, সেটা পূরণ করো, আল্লাহর সাহায্য আসবে। সেটা পূরণের 1 নাম্বার শর্তই হচ্ছে ঈমান বিল গায়বে ইয়াকিন। গায়েবের ওপর ইয়াকিন অর্জন করা হচ্ছে সেটার পূর্ব শর্ত।